হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব একটা এবিজি দেখে কিভাবে সেটা স্টেপ বাই স্টেপ ইন্টারপ্রিটেশান করব। তো ছোট একটা ট্রিক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমরা কি দেখব না, পিএইচ যার নর্মাল ভ্যালু 7.35 থেকে 7.45। 7.35 তার কম হলে আমরা সেটাকে বলবো অ্যাসিডোসিস, 7.45 যার বেশি হলে আমরা সেটাকে বলবো অ্যালকালোসিস। দেন আমরা কি দেখবো একটা এবিজির পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইন আর্টেরিয়াল ব্লাড, অর্থাৎ PaCO2, যেটা হচ্ছে রেসপিরেটরি স্ট্যাটাস আমরা বুঝতে পারবি বা লাং সম্বন্ধে আমরা বুঝতে পারি। যার নর্মাল ভ্যালু 7.7 পয়েন্টটা তুলে দিলে 35, 7 পয়েন্টটা তুলে দিলে 45, অর্থাৎ 35 থেকে 45 mmHg। দেন আমরা কি দেখব না, বাইকার্বনেট মানে আমরা সেক্ষেত্রে মেটাবলিক স্ট্যাটাস বা কিডনি সম্বন্ধে আমরা বুঝতে পারবো। যার নর্মাল ভ্যালু 24 ± 2 অথবা 22 থেকে 26 মিলিমোল পার বা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবারে একটা ছোট্ট ট্রিক যেটাকে বলা হয় রোমো ট্রিক। তো চলো রোমো ট্রিকটা দেখে নেব। রোমো ট্রিক ROME, অর্থাৎ রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। এই ছোট্ট একটা ট্রিক যেটার মাধ্যমে আমরা একটা এবিজি স্টেপ বাই স্টেপ ইন্টারপ্রিটেশন করে থাকতে পারবো। CO2 তার অপোজিট টু পিএইচ, আর বাইকার্বনেট তার ইকুয়াল পিএইচ, অর্থাৎ CO2 বাড়লে পিএইচ কমবে বা CO2 কমলে পিএইচ বাড়বে, আর বাইকার্বনেট বাড়লে পিএইচ বাড়বে, বাইকার্বনেট কমলে পিএইচ কমবে। সিম্পল একটা মেথড রোমোটিক, যেটার মাধ্যমে আমরা এবিজি স্টেপ বাই স্টেপ ইন্টারপ্রিটেশন করে থাকতে পারবো। তো চলো এবার একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। চলো ছোট্ট একটা ট্রিক, যেখানে পিএইচ বাড়ছে সেই রোমো ট্রিক অনুযায়ী পিএইচ বাড়লে PCO2 কমবে, অর্থাৎ ROME, অর্থাৎ রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। তো PCO2 মানে এটা রেসপিরেটরি, তার অপোজিট পিএইচ, তাহলে এটা কমছে, এটা বাড়ছে, অর্থাৎ এটা হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর পিএইচ কমছে, PCO2 বাড়ছে, অর্থাৎ এটা হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। সেমভাবে দেখতে গেলে পিএইচ বাড়ছে, বাইকার্বনেট বাড়ছে, পিএইচ কমছে, বাইকার্বনেট কমছে। পিএইচ যদি বাড়ে সেক্ষেত্রে আমরা অ্যালকালোসিস, অর্থাৎ এটা হয়ে যাবে মেটাবলিক অ্যালকালোসিস, আর এটা হবে মেটাবলিক অ্যাসিডোসিস। তো আশা করি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার। তো আশা করি স্টেপ বাই স্টেপ রোমোটিকের মাধ্যমে আমি তোমাদের এবিজি ইন্টারপ্রিটেশান খুব সহজেই বোঝাতে পেরেছি। পরবর্তী কোনো এক ভিডিওতে এবিজি তার কম্পেনসেট এই ব্যাপারটা নিয়ে আমি কোনো এক ভিডিওতে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।